না, আমাকে কোনো রিসিপ্ট দিইনি। আমি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দেয়নি। এসআইআর এর হিয়ারিং চলাকালীন বিশৃঙ্খলা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পলতার বালিকা বিদ্যালয়। বুধবার ভোটারের হিয়ারিং এ এসে নিজের নথি জমা দেওয়ার কোনো রিসিপ্ট কপি না পাওয়ায় বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে ভোটারদের। এমনই অভিযোগ তুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটাররা কি বলে তা শুনে নেব। না, আমাকে কোনো রিসিপ্ট দিইনি। আমি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দেয়নি। কি জন্য এসেছিল? মানে কি জন্য স্যার আমাকে নোটিশ পাঠিয়েছিল। কি জন্য টাকা হয়েছে? যে নামের ভুলের জন্য নোটিশ পাঠিয়েছিল। তোমার নামের ভুল হয়েছে? হ্যাঁ, বাবার নামের ভুল হয়েছিল। টাকা হয়েছিল। তোমার আজকে কি হলো? আজকে হিয়ারিং হলো। আজকে হিয়ারিং করে এই ডকুমেন্টসগুলো দিয়েছে যে আমি ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দিয়েছি। কি জিজ্ঞেস বললে যে কেন বলছে না, জিজ্ঞাসা করিনি আমি। সবাই জিজ্ঞাসা করছে, বলছে যে এরকম কোনো আমার কাছে কোনো নোটিশ আসেনি যে এর ডিটেলস দিতে হবে আমার। তার কাছে আমার বাবার নাম ভুল, যেহেতু বাবা মারা গেছে। এবার আমার বাবার আই কার্ড পাই কার্ড সবই ঠিক নাম আছে, কিন্তু এরা বলছে বাবার নাম ভুল আছে। এবার আমি দেখতে এসে আমার বাবার নামে কোন জায়গাটা ভুল আছে। আধার কার্ডে ঠিক, ভোটার কার্ডে সব ঠিক আছে, কিন্তু এরা বলছে ভুল। আমাকে আবার সে বাবা তো মারা গেছে, এবার আমাকে আসতে হচ্ছে। তার ডকুমেন্ট হিসেবে কী বলে দেখি, এখন বলছে রিসিভ কপি এরা নাকি দেবেন না। আমি তাহলে বলছি তাহলে আমরা ভিতরে গিয়ে ভিডিওটা করে রাখি, যে ব্যক্তিকে আমি জমাটা দিচ্ছি, আমার বাবার ডকুমেন্টস, আমার ডকুমেন্টগুলো আমি জমা দিচ্ছি, সেই ডকুমেন্টগুলো ঠিক জায়গায় যাচ্ছে কিনা, এরা ভিডিও করা যাবে না। এনারা কি বলছে? এরা এখন বলছে কোনো রিসিভ কপি দেওয়া যাবে না। কেন দেবে? বলছে কোনো নিয়ম নিয়ে দেয় এখন। প্রবলেম এটা আছে। এবার আমি যে এসে কী প্রমাণ দেবে? কালকে তো কিছু হতে পারে, কাগজটা হারিয়েও যেতে পারে, আবার আমাকে আসতে হবে। আমাদের একটা কাজ ছুটি করে আসতে হচ্ছে। বলো, সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে 3 দিন আগে দিয়েছে যে যারা যারা হিয়ারিং আসবে তাদের রিসিপ্ট কপি পাওয়ার অধিকার আছে। রিসিপ্ট কপি তারা প্রমাণপত্র রাখবে যে সে হিয়ারিংয়ে এসে এবং কী কী ডকুমেন্টস দিয়েছে। কিন্তু এরা বলছে এদের কাছে কোনো অর্ডার আসেনি, আমরা দিতে পারবো না। কিন্তু আমাদের সাধারণ মানুষ, আপনারা সবাইকে দেখছেন, হ্যাঁ, এরা মানে পেটের ভাত জোগাড় করবে না কাগজ জোগাড় করবে, এদের সেই ইয়ে নেই। পেটের ভাত আগে জোগাড় করবে, কোনো রিসিপ্ট দিচ্ছে না। প্রচণ্ড ভোগান্তি হচ্ছে, এরা মানে টেনশনে ভুগছে, আতঙ্কে ভুগছে যে আমাদের আদৌ ভোটে নাম থাকবে কি থাকবে না। কারণ এদের বক্তব্য হচ্ছে আমরা ভোট দিয়ে সরকার গঠন করেছি, আমরা ভোট দিয়ে যে সরকার গঠন করেছি সেই তারা বলছে যে আমরা এখন অবৈধ। না, আমাকে কোনো রিসিপ্ট দিইনি। আমি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দেয়নি। কি জন্য এসেছিল? মানে কি জন্য স্যার আমাকে নোটিশ পাঠিয়েছিল। কি জন্য টাকা হয়েছে? যে নামের ভুলের জন্য নোটিশ পাঠিয়েছিল। তোমার নামের ভুল হয়েছে? হ্যাঁ, বাবার নামের ভুল হয়েছিল। টাকা হয়েছিল। তোমার আজকে কি হলো? আজকে হিয়ারিং হলো। আজকে হিয়ারিং করে এই ডকুমেন্টসগুলো দিয়েছে যে আমি ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দিয়েছি। কি জিজ্ঞেস বললে যে কেন বলছে না, জিজ্ঞাসা করিনি আমি। সবাই জিজ্ঞাসা করছে, বলছে যে এরকম কোনো আমার কাছে কোনো নোটিশ আসেনি যে এর ডিটেলস দিতে হবে আমাকে বা রিসিপ্ট দিতে হবে আমাকে। অর্ডার আসেনি, এরকম কোনো অর্ডার আসেনি। আমরা এটাই চাইছি যে আমরা যে ডকুমেন্টসগুলো জমা দিচ্ছি এর আমাদের একটা রিসিপ্ট তো দেওয়া দরকার যে আমরা যে ডকুমেন্টসটা জমা দিয়েছি। এবার যদি ডকুমেন্টসটা আমরা জমা দিয়েছি, যদি আমাদেরকে বলে যে আপনারা ডকুমেন্টস জমা দিননি, তার জন্য যদি নামটা কেটে দেয়, তাহলে এর বিনিময়টা কী হবে? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি.in।